স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো ফ্রেন্ডস, আজ আমি নিয়ে এসেছি একটা তেতো শাকের রেসিপি। এই দেখো, তেতো শাকটা হচ্ছে ডিমে শাক। তো এই ডিমে শাকটি আমি কিভাবে রান্না করি আজ আমি তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, প্রথমে আমার ননদ ডিমে শাকগুলোকে বেছে নিচ্ছে। আর এই যে আমি কি দিয়ে ডিমের শাকটা করব, সেটা হচ্ছে আজকে বেগুন দিয়ে ডিমের শাক করব। তো বেগুনগুলোকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো নতুন বন্ধুরা, আমার যারা ভিডিওটা দেখছো, অবশ্যই আমার চ্যানেলটির পাশে দেখো আর আমার সাথে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, নইলে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে না। আর যারা পুরনো বন্ধু আছো, তাদের তো কোনো কথাই নেই, তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা পেয়ে আজ আমি নিজেকে ধন্য ভাবি। তো দেখো, আমি বেগুনগুলোকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কেটে নিয়েছি, ছোট ছোট সাইজ করে রেডি করে নিয়েছি বেগুনটাকে। এই ডিমে শাকটা একটু তেতো, তার জন্যে আমি এটা বেগুন দিয়ে রান্না করছি। বেগুন দিয়ে এইভাবে রান্না করলে একটু তেতোটা কম লাগবে, তার জন্যই বেগুন দিয়ে রান্না করছি। তোমরা এইভাবে এই ডিমে শাকটি খেয়ে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। দেখো, আমি বেগুনটা কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর এই যে ডিমের শাকটা আমি হচ্ছে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর আমি দেবো কি মশলা দেবো না এটাতে কোনো, শুধু দেবো একটু পেঁয়াজ আর জিরে আর লঙ্কা, আর কিছুই নয়। এটা খুব সিম্পল একটা রেসিপি, খুব পুষ্টিকর একটা রেসিপি। তো দেখো, আমি কড়াইয়ে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সাদা তেলে করলে হবে না। সর্ষের তেলেই এই রেসিপিটার স্বাদ আনে। তো দেখো, জিরে লঙ্কাটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি একটু হালকা করে ভেজে নেব। আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে, তার জন্যই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও ফ্রেন্ডস। দেখো, আমি ভেজে নিয়েছি। এরপরে আমি বেগুন কাটাগুলো দিয়ে দিলাম। এবার বেগুন কাটাগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো আমি বেগুনগুলো ভাজতে থাকি, আর তোমরা আমার রেসিপিটি দেখতে থাকো। আর সুন্দর সুন্দর কমেন্ট করবে কিন্তু বন্ধুরা, সুন্দর কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্টগুলো আমি দেখি, আমার খুব ভালো লাগে। সবাই ভালো ভালো কমেন্ট করো, আমার দেখে মনটা খুব একদম আনন্দে ভরে যায়, আর ভিডিও করার উৎসাহটা অনেকটা বেড়ে যায়। তারপর দেখো, আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। দেখো, বেগুনগুলো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি সেই যেই ডিমের শাকগুলো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম বেগুন ভাজার ওপরে। তো এবার ডিমের শাকগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব।
তো দেখো প্রায় আমার ডিমের শাক আর বেগুন ভাজাটা রেডি হয়ে এসেছে। দেখতে পাচ্ছ কেমন হয়েছে। আমি পরিবেশন করার জন্য রেডি করে নেব। তো দেখো আমি এবার পরিবেশন করে দিচ্ছি। আর আজকের রেসিপিটি কেমন লাগলো বলো। আর যদি একটু বেশি ভালো লাগে তোমাদের প্রিয়জনদের আত্মীয় স্বজনদের মাঝখানতে শেয়ার করতে যেন ভুলো না বন্ধুরা। যদিও এটা একটা সিম্পল রেসিপি, তবুও জানো তো এটা খুব পুষ্টিকর। এটা দেহের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আনার জন্য অনেক রকম সাহায্য করে। তো বন্ধুরা, আমার পাশে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। তো ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা বেশি আর বাড়ালে কেউ দেখতে চায় না, কেউ স্কিপ করো না। যেটুকুনি দেখো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না। তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে মন ভরা, প্রাণ ভরা, জল ভরা, ঢালাও ঢালাও ভালোবাসা। তো টাটা।